দেশ বিদেশ রাজ্য থেকে কলকাতা সেরা টপ 9 নিউজ থাকবে, খেলা বিনোদনের আপডেট, টপ 9 খবর। শুরুতেই নজর রাখবো করোনা স্পেশালে। টিকার শুরু, করোনা শেষ, কোভিড অন্ধকারে আসার আলো। দেশজুড়ে শনিবার থেকে গণ টিকাকরণ, দিনরাতের পরিশ্রমী সাফল্য। ভার্চুয়াল সূচনায় বার্তা মোদির, প্রথম 3 কোটিকে বিনামূল্যে টিকা, ধাপে ধাপে সবাইকে ভ্যাকসিন। উদ্বোধনের দরাজ নম, প্রতিষেধকের পরও মানতে হবে কোভিড বিধি, সতর্কতার পাঠ প্রধানমন্ত্রীর। ভ্যাকসিন বিলিতে তৈরি বাংলা। রাজ্যের 2007টি জায়গা থেকে করোনার টিকাকরণ। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রথম পর্যায়ে 21,000 করোনা যোদ্ধা টিকা পাচ্ছেন, জানালেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কাউন্টার পিছু রোজ 100 টিকার চ্যালেঞ্জ। সকলকে ভ্যাকসিন নেওয়ার বার্তা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। করোনার থাবায় বেসামাল ওড়িশার স্কুল, 32 জন ছাত্রছাত্রী কোভিডে কাবু। ঝাড়সুগুড়া জেলার হেমসাগর, পাখেলখোল কেজিপি হাই স্কুলের 17 পড়ুয়া কোভিড পজিটিভ। ওই জেলার লেইকুড়া ব্লকের সরকারি স্কুলেও 13 জন করোনায় আক্রান্ত সব পড়ুয়া আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছে। পোলিও টিকাকরণ কর্মসূচি পিছিয়ে দিল কেন্দ্র। 17 জানুয়ারি ছিল দিন, 16 জানুয়ারি থেকে কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে, তাই পোলিও টিকা আপাতত স্থগিত থাকবে। খবর স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। 9 জানুয়ারি রাজ্যগুলোকে পাঠানো চিঠিতে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত পোলিও টিকা কর্মসূচি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোভিড টিকার বিষয়টি সামলে ফের পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হবে। খবর স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। উদ্বেগে শুরু নতুন বছরও। প্রথম 2 সপ্তাহে আমেরিকায় মৃত্যু 38,000-এর, পরে 3 সপ্তাহে আরও অন্তত 92,000-এর প্রাণহানির আশঙ্কা। চিন্তায় বিশেষজ্ঞরা। কোভিড ট্র্যাকিংয়ে হদিশ 1,30,000 সক্রিয় রোগীর। অপেক্ষা সকলের টিকাকরণের। ভ্যাকসিন দেওয়ার গতি বাড়ানোই পথ, বলছেন ডাক্তাররা। আগামী সোমবার থেকে ফের বন্ধ ব্রিটেনে যাতায়াত, কারণ করোনার নয়া স্ট্রেন। ভিনদেশ থেকে আসা যে কোনো মানুষ কোভিড নেগেটিভ রিপোর্ট দেখিয়ে তবেই ঢুকতে পারবে দেশে। দক্ষিণ আমেরিকা ও পর্তুগাল থেকে আসা পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি শুক্রবার থেকেই। নয়া নিয়ম চলবে অন্তত 15ই ফেব্রুয়ারি পর্যন্ত, জানিয়েছেন ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বিশ্বজুড়ে করোনার টিকাকরণ শুরু হলেও হার্ড ইমিউনিটি গড়ার এখনই সম্ভাবনা নেই, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন হুর মুখ্য গবেষক সৌমা স্বামীনাথন। তিনিই জানান 2021-এর মধ্যে হার্ড ইমিউনিটি গড়ে ওঠা সম্ভব নয়। তার পরামর্শ, টিকা এসে গেলেও আগের মতোই সতর্কতা মানতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ঘন ঘন হাত ধোয়া, সর্বদা মাস্ক পরে থাকাও বাধ্যতামূলক। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে করোনার ধাক্কা। চার্টার ফ্লাইটে প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ আম্পায়ারদের মেলবোর্ন উড়িয়ে আনা হচ্ছে। এমনই একটি বিমানে 2 জনের করোনা রিপোর্ট পজিটিভ। অবশ্য এরা কেউই প্লেয়ার নন, একজন বিমানকর্মী, অন্যজন কর্তা। 2 জনকে কোয়ারেন্টিনের নির্দিষ্ট হোটেলে রাখা হয়েছে। তবে এই ঘটনা চিন্তায় ফেলেছে আয়োজকদের। আরও বড় প্রশ্নের মুখে অলিম্পিক। করোনার প্রকোপে গোটা জাপান জুড়ে এখন জরুরি অবস্থা। এই পরিস্থিতিতে দেশে বিদেশিদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করল জাপান সরকার। শুধু তাই নয়, বিদেশি নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন যে লিগে খেলা বিদেশি ফুটবলার ও কোচেরাও। হঠাৎ করে জাপানের দরজা বন্ধ হয়ে যাওয়ার প্রশ্ন উঠছে, টোকিও অলিম্পিক কি তাহলে বাতিলের পথে? এবার দেখে নেব দেশের টপ 9। নবম দফার বৈঠকেও মিলল না সমাধান। মোদির হস্তক্ষেপ দাবি আন্দোলনকারীদের। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্থগিত 3টি কৃষি আইন। জট কাটাতে কমিটি গঠন করে দিয়েছে শীর্ষ আদালত, তারপরেও মিটছে না সমস্যা। নবম দফায় কেন্দ্রের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা নিষ্ফলা। 19শে জানুয়ারি ফের আলোচনার দিন নির্ধারিত হয়েছে, খবর কেন্দ্রীয় সূত্রে। কৃষকদের ভাবাবেগকে মর্যাদা দিয়ে নয়া কৃষি আইনগুলি বাতিল করা উচিত প্রধানমন্ত্রীর, লেখা হয়েছে দলের মুখপাত্র সামনায়। এমনটা করলে মোদির মর্যাদা বেড়ে যাবে। সুপ্রিম কোর্টকে শিখণ্ডী করে কৃষকদের বিক্ষোভ শেষ করার চেষ্টা করছে কেন্দ্র। কৃষক সংগঠনগুলি হয় করব নয় মরব মনোভাব নিয়েছে। জানতে চাওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না মানলে কৃষকদের কি দেশ বিরোধী বলা হবে? 4 সদস্যের কমিটি থেকে সরে দাঁড়ানো অনুচিত ভূপিন্দর সিং মানের, বরং তার উচিত পাঞ্জাবের জন্য পদক্ষেপ নেওয়া। প্রতিক্রিয়া শিরোমণি আকালি দলের, ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় সভাপতি ভূপিন্দর। নতুন কৃষি আইন নিয়ে কৃষক কেন্দ্র বিরোধ মেটাতে সুপ্রিম কোর্টের তৈরি করা 4 সদস্যের কমিটির সদস্য ছিলেন ভূপিন্দর। সেই কমিটি থেকে বেরিয়ে গিয়েছেন ভূপিন্দর। করোনা টিকা দেওয়ার সময় ব্যক্তির পরিচয় সব থেকে গুরুত্বপূর্ণ, জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেখা হবে আগে কাদের টিকা দেওয়া জরুরি। দেখার জন্য তৈরি হয়েছে কোউইন ডিজিটাল প্ল্যাটফর্ম। আধার কার্ডের সাহায্যে এদের চিহ্নিত করা হবে। প্রথম ডোজ দেওয়ার পর ঠিক সময়ে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে সকলকে। প্রথম ডোজের পরেই কোউইন একটি ডিজিটাল ভ্যাকসিনেশন সার্টিফিকেট ইস্যু করবে।
অযোধ্যার রাম মন্দির ট্রাস্টে অনুদান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের 5 লক্ষ টাকা অনুদান দেন তিনি। দেশ জুড়ে রাম মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহের কাজ শুরু হয়েছে। 3.5 বছরের মধ্যে রাম মন্দির তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। রাম মন্দির তৈরি করতে খরচ হবে 1100 কোটি টাকা। মেয়েদের বিয়ের বয়স বাড়িয়ে 21 করা হোক, সুপারিশ কেন্দ্র মনোনীত কমিটির। কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন সমতা পার্টির প্রধান জয়া জেটলি ও এনআইটিআই আয়োগের সদস্য VK পাল। 2020-তে স্বাধীনতা দিবসের ভাষণে মোদি ইঙ্গিত দিয়েছিলেন বদল করা হতে পারে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স। তারপরেই এই কমিটি গঠন করা হয়। ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, আসছে DRDOর তৈরি মেশিন পিস্তল। 9mm পিস্তল দেশীয় পদ্ধতিতে তৈরি। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হতে এই পদক্ষেপ, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। পিস্তলটি ব্যবহার করবে ITBP, SSB, CRPF, BSFও। প্রেস বিবৃতি প্রকাশ করে জানিয়েছে DRDO। নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু। শিলান্যাসের প্রায় 1 মাস পর শুরু হলো কাজ। 2022-এ দেশের 75তম স্বাধীনতা দিবসের আগে কাজ শেষ করা লক্ষ্য। ওই বছরের বাদল অধিবেশন নতুন সংসদ ভবনে করার পরিকল্পনা করছে সরকার। 64,500 বর্গ কিলোমিটারের উপর তৈরি হচ্ছে নতুন সংসদ ভবনটি। তৈরি করতে খরচ হচ্ছে 970 কোটি টাকা। করোনা আবহের কারণে প্রধান অতিথিহীন প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কোনো বিদেশি রাষ্ট্রনেতা হাজির থাকবেন না। বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দেখে নেব রাজ্যের টপ 9। ফের উত্তপ্ত ভাটপাড়া, এবার নারায়ণপুরে রাতভর তাণ্ডব। ক্লাবে ভাঙচুর, লুটপাট, চলল গুলিও। আতঙ্কে স্থানীয়রা, পরস্পরকে দোষারোপ বিজেপি তৃণমূলের। মালদা ভারত বাংলাদেশ সীমান্তে নিষিদ্ধ মাদক লেনদেনে পুলিশের হানা, গ্রেফতার 2, উদ্ধার নিষিদ্ধ মাদক সহ 11 লক্ষ টাকা, আটক বোলেরো গাড়ি। ইংরেজবাজারের মহদেপুর এলাকা থেকে গ্রেফতার 2 জন। ধৃত প্রসেনজিৎ ঘোষ, নাসিরুল ইসলাম বৈষ্ণবনগরের বাসিন্দা। মাদক পাচারে বাংলাদেশের বড় চক্র জড়িত বলে সন্দেহ পুলিশের। আরামবাগের বিদ্যাসাগর পল্লীতে একটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা। বাড়ি ফিরে গেট ও আসবাবপত্র ভাঙা অবস্থায় দেখে পুলিশে খবর দেয় গৃহকর্ত্রী সালেমা খাতুন। তদন্তে আরামবাগ থানার পুলিশ। বাজার সেরে বাড়ি ফেরার পথে মৃত্যু কাকা ভাইপোর। ঘাটালের চুরিপুকুর এলাকার ঘটনা। মৃত লালু দাস, রাজু দাস চন্দ্রকোনা মদনমোহনপুরের বাসিন্দা। যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহী কাকা ভাইপোর। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যুবককে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার জেরে চন্দ্রকোনা রাজ্য সড়কে যানজট। নদিয়ার গাংনাপুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা, পেশায় কৃষক, যুগলগাছি বিজেপির সক্রিয় সদস্য। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে 2টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একটি বোমা ফাটলেও আরেকটি ফাটেনি। পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। বোমাবাজি নিয়ে শুরু তৃণমূল বিজেপি তরজা। উত্তপ্ত ভাঙড়, প্রদেশ কংগ্রেস সভাপতির জনসভার আগে ছেড়ে ফেলা হলো কংগ্রেসের হোর্ডিং, ব্যানার। অভিযোগে তীর তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতার। আজ ভাঙড়ের কাঠালিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জনসভা হওয়ার কথা। প্রচারের ব্যানার, হোর্ডিং ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ কংগ্রেস কর্মীদের। কৃষিকাজে শুভ সূচনা করে কর্মীদের নববর্ষ পালন। মকর সংক্রান্তিতে টুসু পরব শেষে টুসু ভাসিয়ে বছর শেষ করেন কর্মীরা। প্রকৃতি পূজা, কৃষিকাজ দিয়ে বছর শুরু। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ অসমের কর্মী সম্প্রদায় পালন করেন এই রীতি। বিভিন্ন জায়গায় গরম পুজোও হয়। বারুইপুর হাসপাতালে পৌঁছালো করোনা ভ্যাকসিন। করোনা ভ্যাকসিনের 330 ডোজ সুপার স্পেশালিটি হাসপাতালে। নিমপির জয়নগর 2 নম্বর ব্লক হাসপাতাল ও কুলতলি ব্লক হাসপাতালে পাঠানো হচ্ছে কোভিশিল্ডের ভ্যাকসিন। কড়া নিরাপত্তায় কোভিড ভ্যাকসিন। আমার কিডনিটা ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকব। উত্তর 24 পরগনার যুবক রফিকুল হাসানের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে পোস্ট। কেন এমন কথা? বেকারত্বের জ্বালা না সামলাতে পেরেই এমন পোস্ট যুবকের। স্নাতকোত্তর পাশ করেও জোটেনি চাকরি। তবে পঞ্চায়েতের প্রধান রবিউল ইসলামের কাছে কোনো অভিযোগ আসেনি বলেই দাবি। এবার সময় কলকাতার টপ 9 খবরের।
অভিষেকের সঙ্গে বৈঠকে মান ভাঙল শতাব্দী রায়ের। নিজের সমস্যার কথা অভিষেককে জানিয়েছেন, সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক। দাবি তৃণমূল সাংসদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দলে এসেছিলাম, ওর জন্যই আছি। যারা তৃণমূলকে ভালোবাসেন তাদের সকলে দলের সঙ্গেই আছেন। বৈঠক শেষে জানান শতাব্দী। শতাব্দী রায় বেসুরো হতেই তার মানভঞ্জনে সচেষ্ট তৃণমূল। তার সঙ্গে কথা বললেন সৌগত রায়, জানতে চাইলেন ক্ষোভের কারণ। দলের তরফে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে, শতাব্দীকে জানান সৌগত। শতাব্দী দলের পুরনো সাংসদ, তার সঙ্গে কথা বলবে দল, সাংবাদিকদের বলেন সৌগত রায়। শতাব্দী রায়ের পরে বেসুরা পর্যটন মন্ত্রী গৌতম দেব। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রতি অসহযোগিতার অভিযোগ করেন তিনি। বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার ওই দফতরে চিঠি দিলেও কাজ হয়নি, দাবি গৌতম দেবের। বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অধিকর্তা রবীন্দ্রনাথ ঘোষ। গৌতম রবীন্দ্রনাথের প্রতি অভিযোগ করেছেন, মনে করছে রাজনৈতিক মহল। জয় শ্রীরাম সম্পর্কে মন্তব্য নিয়ে বিতর্ক। টুইটে একে অপরকে তোপ তথাগত সায়নীর। যেভাবে জয় শ্রীরাম স্লোগানটিকে রণধ্বনিতে পরিণত করা হয়েছে তা ভুল, এটি বাঙালি সংস্কৃতির মধ্যে পড়ে না। ঈশ্বরের নাম ভালোবেসে বলা উচিত, একটি বিতর্ক সভায় মন্তব্য সায়নীর। তাতেই সমস্যার সূত্রপাত। টুইটে সায়নীকে মূর্খ বলে তোপ তথাগত রায়ের। বামপন্থীদেরও কটাক্ষ করেন তিনি। জয় শ্রীরাম স্লোগান নিয়ে সায়নীর মন্তব্যের পর তাকে কটাক্ষ তথাগত রায়ের। পাল্টা জবাব সায়নীরও। তিনি বলেন, তথাগত রায় আমাকে ট্যাগ করে আমার টাইপ নিয়ে কথা বলেছেন। দেশভাগের সময় কত হিন্দুর মৃত্যু হয়েছিল তার হিসেব চলছে। এখন যারা মুসলিমদের মারব বলে শাসাচ্ছে তারাই আদপে গান্ধী কলোনিকে গডসে কলোনি বানাবেন। এরা হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু ধর্মের কথা ভুলে গিয়েছেন। দেশবাসীর মঙ্গলের জন্য এরা কিছুই করছেন না। চলছে ইস্ট ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ তৈরির কাজ। 3 দিন বন্ধ শিয়ালদা ফ্লাইওভার। 19 জানুয়ারি সকাল 6টা পর্যন্ত ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত কলকাতা পুলিশের। মেট্রো সুড়ঙ্গ করার জন্য শুক্রবার রাত থেকে বন্ধ শিয়ালদা ব্রিজ। জরুরি ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও দমকলকে উড়ালপুল ব্যবহারের অনুমতি। ফিয়াস লেনের ফ্ল্যাটে বেলা 2টো থেকে বিকেল 4টের মধ্যে খুন বৃদ্ধ আইয়ুব ফিদা আলী আঘা। অনুমান লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দাদের। বৃদ্ধের ঘরে ঢুকে প্রথমে প্রেসার কুকার দিয়ে মাথার পেছনে মারা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে সবজি কাটার ছুরি দিয়ে গলায় আঘাত করা হয়। খুনি পেশাদার নয়, তবে সে পরিচিত বলে মনে করছেন গোয়েন্দারা। রোজভ্যালি তদন্তে এবার জালে গৌতম কুণ্ডুর স্ত্রী। অসহযোগিতার অভিযোগে গ্রেফতার। দুর্নীতির শিকড়ে পৌঁছতে শুভ্রাকে ভুবনেশ্বর নিয়ে জেরা করতে চায় সিবিআই। রাজ্য পুলিশের সিআইডির জালে 2 মাদক পাচারকারী, নাম দীপঙ্কর দাস এবং বাপ্পা দাস। ভিন রাজ্য থেকে বিপুল পরিমাণ মাদক রাজ্যে নিয়ে আসার সময় পাকড়াও। 40 কেজিরও বেশি গাঁজা উদ্ধার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। ওড়িশা থেকে ওই পরিমাণ মাদক রাজ্যে আসছিল বলে পুলিশ সূত্রে খবর। এবার দেখে নেব বিদেশের টপ 9 খবর। কোনোদিন প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলবে না, মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনার উৎস খুঁজতে চীন সফরে হু আধিকারিকরা। তদন্ত হলেও প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলা কঠিন, দাবি হুর করোনা মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভন কারকোভের। এই মন্তব্য চীনকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিল, মত বিশেষজ্ঞ মহলের। নির্বাচিত অফিসিয়ালদের পাকড়াও ও খুনের ছক ছিল বিদ্রোহীদের। ক্যাপিটাল হিল নিয়ে শুক্রবার মন্তব্য ফেডারেল প্রসিকিউটরদের। শক্তিশালী প্রমাণ এবং চ্যান্সেলর বক্তব্যে সেটাই স্পষ্ট, দাবি সরকারি আইনজীবীদের। মাথা ভরা ফার, শিং এবং মুখে লাল নীল সাদা রং। ক্যাপিটালে হিংসার ঘটনা এভাবে চিহ্নিত জেকব অ্যান্টনি চ্যান্সলে। তাকে হেফাজতে রাখার দাবি সরকারের। ট্রাম্পের কর্তব্যের ফাঁক পূরণে মাইক পেন্স। ভাবি ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন পূর্বসূরি। কামলা হ্যারিসকে শুভেচ্ছা বার্তা পেন্সের, সঙ্গে সহায়তার আশ্বাসও। অক্টোবরের পর এই প্রথম কথা দুজনের অসৌজন্যের নজির বিদায় প্রেসিডেন্টের। ট্রাম্পের অভিনন্দন এখনও পাননি জো বাইডেন। বদলালো না লস্করের জঙ্গি তকমা। মার্কিন ঘোষণা অনুযায়ী লস্করে তৈবা এখনও সন্ত্রাসবাদী সংগঠন। লস্করি জাংভিও একই শ্রেণীতে। আর কদিন বাদে আনুষ্ঠানিক ক্ষমতা বদল আমেরিকায়। তার আগে রিপোর্ট পেশ মার্কিন বিদেশ মন্ত্রকের। জঙ্গি সংগঠনগুলির কাজকর্ম বিচার করে এই সিদ্ধান্ত। 2008-এ মুম্বাই হামলার চক্রী এই লস্কর। বছর তিনেকেই সন্ত্রাসবাদী সংগঠন তকমা। বিদেশি পর্যটক বা সংরক্ষিত খাবার। চীনের নতুন করোনা সংক্রমণের কারণ এগুলোই, দাবি প্রশাসনের। শনিবারের বৈঠকে এমনই জানালেন চীনা এনএইচসি মন্ত্রী। গ্রামের দিকেও এখনও সংক্রমণের প্রকোপ, পরিস্থিতি উদ্বেগজনক। রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণই একমাত্র পথ, মত প্রশাসনের। এবারের সংক্রমণের কারণ নিয়ে নিশ্চিত মন্ত্রী, করোনা এসেছে বিদেশি পর্যটক এবং সংরক্ষিত খাবারের মাধ্যমে।
কিছুদিন আগে উত্তর কোরিয়াকে ক্লিন শিট আমেরিকার, একই কথা স্টেট সেক্রেটারি মাইক পেন্সেরও। উত্তর কোরিয়া আর বিপজ্জনক দেশ নয়, এই বিবৃতি প্রকাশের এক সপ্তাহের মধ্যেই ক্ষমতা প্রদর্শনে নামল কিম। রাজধানী পিয়ংইয়ংয়ে নতুন ক্ষেপণাস্ত্রের প্রদর্শন উত্তর কোরিয়া, সুসজ্জিত হয়ে ক্ষেপণাস্ত্র প্রদর্শন কিম জং ইউয়েন। বাইডেন প্রশাসনে ফের ভারতীয় বংশোদ্ভূত, নাম বিদুর শর্মা। কোভিড-19 রেসপন্স টিমের নতুন টেস্টিং অ্যাডভাইজার বিদুর। টিকাকরণের গতি বাড়াতে চান জো বাইডেন, খোল নলছে বদল সে কারণেই। আগেও ভারতীয় বংশোদ্ভূত নিয়োগ নতুন টিমে, বিদুরের নাম ঘোষণা শুক্রবার। সঙ্গে আরও নতুন নিয়োগ, ওবামা আমলে ডোমেস্টিক পলিসি কাউন্সিলের স্বাস্থ্য উপদেষ্টা বিদুর। 14 বছর পরে ভোট প্যালেস্তাইনে, তালিকায় পার্লামেন্টারি, প্রেসিডেন্সিয়াল, ন্যাশনাল কাউন্সিল সবেরই নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের আদেশে আগামী 22 মে পার্লামেন্টারি ইলেকশন, প্রেসিডেন্সিয়াল এবং ন্যাশনাল কাউন্সিলের নির্বাচন 31 জুলাই এবং 31 অগস্ট, জানিয়েছে আন্দালু এজেন্সি। মুম্বাই মাত্র 8 ফুট 1 ইঞ্চি। আরামের ঘুম থেকে লং ড্রাইভ কিংবা স্রেফ সাধারণ দরজা দিয়ে ঢোকা মুশকিল সবেতেই। বিশ্বের 7ম দীর্ঘতম মানুষ তুরস্কের সুলতান কোসেন। মার্দিন শহরে জন্ম 1982 সালে। গ্রোথ হরমোনের সমস্যায় দীর্ঘদিন চিকিৎসা। বিশাল পায়ের মাপে চাই বিশেষ মাপের জুতো। জামার সাইজও দুজন মানুষের উপযোগী। এবার দেখে নেব খেলার টপ 9 খবর। বৃষ্টিতে পণ্ড গাব্বা টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা। টি ব্রেকের পর খেলা হলো না একটিও বল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ 369 রানে। ভারতের হয়ে 3টি করে উইকেট নেন নটরাজন, শার্দুল ও সুন্দর। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 62 রান টিম ইন্ডিয়ার। 44 রান করেন রোহিত শর্মা। দিনের শেষে ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক্য রাহানে। রোহিত শর্মার সমালোচনায় সুনীল গাভাস্কার। গাব্বায় ছন্দে থাকা রোহিত দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে আউট হয়েছেন, এতেই চটেছেন সানি। দলের সিনিয়র ক্রিকেটারের কাছে এমন শট আশা করা যায় না, মত গাভাস্কারের। খেলা শেষে রোহিত যদিও বলছেন তিনি বোলারদের ওপর চাপ রাখতে চান, তাই আক্রমণ করেন, এটাই তার ধরন। কখনো সেটা সফল হয়, কখনো হয় না। শুধু ভারতীয় ক্রিকেটাররাই নয়, সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ভারতীয় সমর্থকরাও। এমনই অভিযোগ সিডনির মাঠে থাকা এক সমর্থকের। প্রশাসনের কাছে অভিযোগ জমা করে সেই ব্যক্তি বলেন, মাঠে উপস্থিত এক নিরাপত্তা কর্মী তাকে ভারতে ফিরে যেতে বলেন। একই সঙ্গে একের পর এক বর্ণবিদ্বেষমূলক কটূক্তি করা হয় সেই সমর্থককে। প্রয়াত ভারতীয় দলের অলরাউন্ডার ক্রুণাল ও হার্দিক পান্ডিয়ার বাবা শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিমাংশু পান্ডিয়া। বাবার মৃত্যুর খবর পেয়ে বরোদা দলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বাড়ি ফিরে যান ক্রুণাল। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বরোদা দলের অধিনায়ক তিনি। এই কঠিন সময়ে পান্ডিয়া পরিবারের পাশে থাকার বার্তা বরোদা ক্রিকেট সংস্থার। টুইট করে সমবেদনা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। রিয়ান পরাগের অলরাউন্ড পারফরমেন্সে মুস্তাক আলী ট্রফিতে বাংলাকে 13 রানে হারালো অসম। প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 157 রান অসমের, অপরাজিত 77 রান পরাগের। জবাবে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 144 রানে শেষ বাংলা। বল হাতেও 2টি উইকেট নিলেন রিয়ান পরাগ। বাংলার হয়ে অপরাজিত 48 রান অধিনায়ক অনুষ্ঠুপ মজুমদারের। ম্যাচ হেরে গ্রুপে চাপে বাংলা। 14 বছর পর পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে হোটেল পৌঁছলেন টিককরা। আপাতত 14 দিনের কোয়ারেন্টিনে থাকবে প্রোটিয়া দল। প্রথম পর্বের করোনা রিপোর্ট আসার পর অনুশীলন করতে পারবেন তারা। পাকিস্তানের 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। সাইবার আক্রমণ এটিকে মোহনবাগানের ইউটিউব অ্যাকাউন্টে। এক লহমায় গায়েব সব ভিডিও। ঘটনা চোখে পড়তেই সাইবার ক্রাইম দফতরে অভিযোগ দায়ের করেছে এটিকে মোহনবাগান কর্তারা। যোগাযোগ করা হয়েছে ইউটিউবের সঙ্গেও। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে, জানিয়েছেন ক্লাব কর্তারা। রবিবার প্রিমিয়ার লিগে সুপার সানডে, মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। অ্যানফিল্ডে নামার আগে একে অপরকে চাপে রাখার খেলা শুরু। ম্যানিউ কোচ স্লোগজারের মতে আন্ডারডগ হিসেবে মাঠে নামবেন তারা। লিভারপুল কোচ ক্লপ যদিও উড়িয়ে দিচ্ছেন এই কথা, বলছেন রেড ডেভিলসরা কখনো আন্ডারডগ হতে পারে না। পেশাদার ফুটবল ছেলে ওয়েন রুনি বেছে নিয়েছেন কোচিং। সাফল্য পাবেন ম্যানচেস্টার ও ইংল্যান্ডের রেকর্ড গোল স্কোরার। আশা রুনির প্রাক্তন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। ডার্বি কাউন্টি হেড কোচ রুনিকে শুভেচ্ছা জানিয়ে ফার্গি বলেছেন, বড় কোচ হওয়ার সব গুণ আছে রুনির মধ্যে, ও জানে কিভাবে সাফল্য পেতে হয়। নিউজ টপ 9 এখনকার মতো এই পর্যন্তই।